মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 31শে ডিসেম্বর, রবিবার বড় কথা নয়, আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, সেটাই বড় কথা, বছরের শেষ দিন। আর আমার স্নান টান সব হয়ে গেছে, এখন বাজে 10:30। আমি আর মা বেরোবো। কোথায় যাব বলো তো? আমরা যাব হচ্ছে, মা এখন স্নান করতে যাচ্ছে, আমরা যাব হচ্ছে ধর্মতলা। আমি দেখেছি যেদিন থেকে আমি ব্লগ শুরু করেছি সেই বছর থেকে প্রত্যেক 31শে ডিসেম্বর কিছু না কিছু কারণের জন্য ধর্মতলা ঠিক যাওয়াই হয়। 2021-এও গেছি, 22-এও গেছি, আজকে 2023 আজকেও যাচ্ছি। আজকেও যাবো, একটু কিছু কেনাকাটার আছে, খুবই দরকারি কিছু কেনাকাটা, তো সেই জন্য আমরা ওখানে যাচ্ছি। গিয়ে কিনে আবার চলে আসবো। এই জন্যই আমরা সকালে যাচ্ছি, কারণ সন্ধ্যেবেলা না প্রত্যেক বছরই দেখেছি প্রচণ্ড ভিড় হয়ে যায়। তো সেই জন্য যাও মা, তাড়াতাড়ি করে নাও। সেই জন্য সকালে চলে যাচ্ছি, কিনে নিয়ে তাড়াতাড়ি কিনে চলে আসবো। ঘোরাঘুরির কোনো ব্যাপার নেই, যাবো কিনবো চলে আসবো, এইটুখানি। তো আজকে শেষ দিন বছরের, আশা করছি দিনটা যাতে খুব ভালো যায়। যদি খুব ভালো যায় তাহলে রাত্রে শেয়ার করবো যে সারাটা বছর কিরাম গেল। তো চলো আর বেশি বকবক করবো না, আজকে দিনটাকে শুরু করে আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে, সবার দিনটা ভালো যাবে। সবার আজকের দিনটা, মানে বছরের শেষ দিনটা, বলে শেষ ভালো যায় সব ভালো, তাই আমি চাই সবার, প্রত্যেকটা মানুষের যাতে আজকের দিনটা ভালো যায়, তাহলে আবার নতুন বছরে খুব ভালো যাবে। তো চলো আজকের দিনটাকে শুরু। এই দেখো আমরা রেডি হয়ে গেছি, আমি আর এদিকে মাতাজি। আমরা দুজন আপাতত যাচ্ছি, বাবাও একটু বেরিয়েছে। বাবা বললো যে আমি ফোন করে জানালে আমিও চলে যাব ওখানে, তিনিও যাচ্ছেন আমাদের সাথে। এখন অবধি সেটাই জানি, আবার জানি না পরে যদি বাবা আবার চলে আসে। তো আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়বো এবার। চলো আর বক না করে বেরিয়ে পড়ি। আমরা ধর্মতলায় নেমে গেছি, হাঁটছি, প্রচন্ড রোদ, ঠান্ডা আছে কিন্তু রোদ্দুর। আর এই যে সকালে কুয়াশা, এই যে বাবা আর ওদিকে মা। বাবা এসে থেকেই ভজর ভজর শুরু করে দিয়েছে। যাই হোক আমরা যাচ্ছি। আমরা এসে গেছি একটুখানি ভি মার্টে, স্প্ল্যানেডের। আমার কাছে না ভি মার্ট থেকে, যেহেতু আমরা আগে কিনেছি, সেজন্য মেসেজ এসেছিলো যে ভি মার্টে উইন্টার কালেকশনের ওপর অনেক ছাড় দিচ্ছে। তো আমরা একটুখানি এমনি দেখতে, উইন্টার কালেকশন কিছু কেনার জন্য নয়, এমনি একটুখানি দেখতেই এসেছিলাম। আর যেটা দেখছিলাম সেটা কী বলতো, যোগা ম্যাট। তো আমি মাকে দেখাচ্ছিলাম যে দেখো মা, এখানে কিন্তু সস্তায় দিচ্ছে, কারণ আমি অনলাইনে একটু বেশি দেখেছিলাম দাম। আর দেখে আমার একটা, তো সবাই জানো যে আমার ব্যাগের ওপর একটা অদ্ভুত ফ্যাসিনেশন আছে, মানে অদ্ভুত, মানে অদ্ভুত। আমি ভীষণ ব্যাগ পছন্দ করি, মনে হয় যেন প্রচুর আমি ব্যাগ কিনবো। এবং আমার এক বন্ধু আমায় জানিয়েছে যে আমি মানে যে হারে ব্যাগ কেনা শুরু করেছি, একদিন আমি একটা আলমারি কিনে নেবো যেখানে আমি ব্যাগ রেখে দেবো। আর এই যে এই ব্যাগটা আমি বাবাকে দেখাচ্ছিলাম যে বাবা দেখো, আমার তো সামনে জন্মদিন আছে, তুমি এই ব্যাগটা আমাকে গিফটে দাও। আর তখন ওই কথাটা বাবাকে বলছিলাম যে জানো তো, আমাকে বলেছে যে একটা আলমারি কিনে নিতে, মানে ঠিকই বলেছে সে। আর এখানে দেখো আমার একটা পুচকেকে দেখেছো, সামনের মেয়েটা কি মিষ্টি দেখতে ছিল, মা বেচারা মেয়েটা কি কাঁদছিল। কে কাঁদছে কেন, যে ওকে ছেড়ে ওর বাবা বিল করতে গেছে, মানে বিল করতে গেছে বলে তো বুঝতে পারছে না, ও বুঝছে যে ওকে ছেড়ে ওর বাবা দাঁড়িয়ে আছে ওইখানে। তো সেই নিয়ে কি কান্না, কিন্তু খুব কিউট দেখতে ছিল, খুব কিউট। আর এখানে মা একটা বিল করছে, সেটা হচ্ছে যে টুথপেস্টের, বলি রাখি টুথপেস্টের বিলিং হচ্ছে ওটা। আর পরে আমরা আবার কিনেছিলাম, আমি বাবার জন্য একটু জুতো কিনেছিলাম, বাবার জুতো পছন্দ হয়েছিল, তো বাবা আমায় বলেই ছিল, তো যাই হোক, কিন্তু সেটার আর তোলা হয়নি। আর এই দেখো এখন আমরা চলে এসেছি ধর্মতলায়। এখন কিন্তু আমাদের যে জিনিসটা কেনার জন্য আমরা গেছিলাম সেটা কেনা হয়ে গেছে অলরেডি। আর এখানে এখন বাকি আমি এসব চুড়ি গয়না, ওখানে তো যখনই যাই আমি তখনই ওইগুলো দেখি, ঠিক আছে, মানে আমার ভীষণ ভালো লাগে ওইগুলো দেখতে। সে কিনি না কিনি, সেই জন্য আমার ভালো লাগে, তো আমি তোমাদেরকেও দেখাবো। আর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে, এটা আমি দেখেছিলাম যে সিটি মার্টের সামনে মানে যিশু বাবার ওই জন্মর ওইখানটা মানে তৈরি করেছিল, প্রত্যেক বছরই তৈরি করে, তো এটা আমি তোমাদেরকে দেখালাম। আর মায়ের ওখানে ঘুরে টুরে, হ্যাঁ যেটা বলা হয়নি সেটা হচ্ছে অত্যধিক রোদ্দুর ছিল, মানে কালকে এত রোদ্দুর ছিল যে আমরা ভাবছি এইটা, এখন শীতকাল ঠিক আছে, গরমকালের রোদ্দুর হলে আমরা কী করবো, আমরা মাথা ঘুরে পড়েই যাব। তো মায়ের রোদ্দুরে মা টায়ার্ড হয়ে গিয়ে একদম আঙুরের রস, মা বলে আমি এটাই খাবো, আমার একটু আঙুরের রস খাওয়াতো। তো আমি
ওটাই মাকে আর বাবা মানে বাবা বলে একটা বড় গ্লাস কেনো, ওটাই আমরা ভাগ করে খাবো, আর দুটো কেনার দরকার নেই, যদি ভালো না লাগে তখন কি হবে। বললাম হ্যাঁ তাও তো ঠিক কথা। আর শ্রীরাম মার্কেট, নিউ মার্কেট ফুল বন্ধ ছিল, মানে পুরো তালা লাগা, যেটা হক মার্কেট ওইখানটা পুরো তালা লাগানো ছিল। আমি গেছিলাম ওখানে একটা দরকারে, কিন্তু পুরো তালা লাগানো। কিন্তু শ্রীরাম মার্কেটও কিন্তু রবিবার বন্ধ থাকে, আমি সেই জন্য জানতাম যে শ্রীরাম মার্কেটও হয়তো দেখবো বন্ধ, কিন্তু গিয়ে দেখলাম যে না, শ্রীরাম মার্কেটটা খোলা রেখেছিল। হয়তো 31 ডিসেম্বর বলে, এই হিসেবে যদি হক মার্কেটটা একটু খোলা রাখতো খুব ভালো হতো, কারণ আমি না হক মার্কেটে একটা জিনিস কেনার জন্যই গেছিলাম, মানে আমি তো অন্য দুটো জিনিসের জন্য গেছিলাম, একটা জিনিস কেনা হয়ে গেছিলো আর ওটাখানেও আমার একটা দরকার ছিল, কিন্তু কি আর করব, যদি বন্ধ থাকে তো কিছু করা যাবে না, যেহেতু মানে দোকান তো আর খোলানো যাবে না। যাই হোক, আর এই যে শ্রীরাম মার্কেটে এসেছি। প্রত্যেকটা শপিং মলই তোমাদের কালই বলেছিলাম যে এই সময় খুব সাজায়, তো শ্রীরাম মার্কেটও সাজিয়েছিল। আমিও কিন্তু এই সেলফির জন্য ফটো নিয়েছি জানো তো, আমি ফটোগুলো পোস্ট করে দেবো, কমিউনিটি পোস্ট দেবো। তো বেশ সুন্দর, এখানে মা বাবা দাঁড়িয়ে আছে, আমি ভিডিও করে আমি আবার মায়ের হাতে দিয়ে দিয়েছিলাম, এবার তুমি করো, আমি এবার একটু দাঁড়াই। তো মা তারপরে বসে বসে ভিডিও করছিল। এই যে এখানে দেখো স্যান্টা দাদু নিচে বসে আছে। আর মায়ের তো এই জামা, যখনই মা জামাগুলো দেখে মা তখনই আমাকে একবার করে দেখে, কিনতে কিন্তু বলবে না বা কিনেও দেবে না, কিন্তু মায়ের ওটা শখ। মা যখন দেখ মনা এই জামাগুলো, আমি বলি তুমি দেখে কি করবে, দেখে তো আমায় কিনতেও দেবে না, নিজেও কিনে দেবে না। তো ঠিক আছে, কী আর করা যাবে। আর এই যে দেখো আমরা দুজন এখানে দাঁড়িয়ে আছি, আমি আর আমার পিতাজি, ওটাও আমার মা বসে বসে ভিডিও করেছে। কিন্তু আমার কিন্তু শ্রীরাম মার্কেটে গেলে সত্যি হেভি লাগে, জানি না কেন আমার খুব ভাল লাগে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে গেছি। এবারে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব। আমি মাকে বললাম বেশি একদম দেরি করো না, যখন কাজ হয়ে গেছে চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, আর খেয়ে নিয়ে বাড়ি চলে যাই, আর ভালো লাগছে না, মানে রোজ রোজ বেরোনো হচ্ছে তো আমার আর ভালো লাগছিল না। তো আমার বেসিক্যালি আর বাইরেও তেল খেতে ইচ্ছা হচ্ছিল না, আমি মানে এত খেয়ে নিয়েছি তেল, আমার তো তেল খাওয়া উচিতই নয়, আর আমি এত তেল খেয়েছি আমার আর খেতে ইচ্ছে হচ্ছে। তো সেই জন্য আমার জন্য এই দুজনও সাফার করেছে। দেখো ওরাও সাউথ ইন্ডিয়ান দোকানে আমরা গেলাম, গিয়ে মা নিয়েছিল ধোসা, বাবা নিয়েছিল হচ্ছে ছোলে বাটোরা, আর আমি দই বড়া। আর পরে বাবা যেহেতু এই কুলফি ভীষণ পছন্দ করে বাবা, তো বাবার জন্যই কেনা হয়েছিল কুলফিটা, কিন্তু শেষ অবধি পেটে সবারই পড়েছিল। আমি একটুখানি, মানে আমি খাবো না, আমার মা আর বাবা জোর করে একটুখানি টেস্ট করে দেখো, তো সেই একটু খেয়েছিলাম। তোমাদের একটা জিনিস বলি, এই যে ওবরয়ের সামনে যে এই যে দোকানগুলো বসতো না, উল্টো দিকে নয় কিন্তু, উল্টো দিকের সমস্ত দোকান, এই যে দেখো এদিকে সমস্ত দোকান আছে, কিন্তু এই যে সামনে গা ঘেঁষে যে দোকানগুলো বসতো, সেই ইয়ারফোন নিয়ে, চশমা নিয়ে, সানগ্লাস নিয়ে, ঘড়ি নিয়ে, সমস্ত দোকান দেখলাম যে তুলে দেওয়া হয়েছে। কিসের জন্য তুলে দেওয়া হয়েছে সেটা আমি জানি না, কিন্তু দেখলাম ওইখানে দোকানগুলো সব মানে পুরো ফাঁকা। আমার একটা ইচ্ছা ছিল ইয়ারফোন কিনবো ওখান থেকে, আমি আর মা, একটু কম দামি, কিন্তু দেখলাম যে সমস্ত কিছুই ফাঁকা, শুধু ওই দিকটা করে যে জামা কাপড়ের দোকানগুলো থাকে সেগুলো আছে। তো সেটার কারণ আমি ঠিক জানতে পারলাম না। আর এই যে আমরা যখন আসছি ফ্লোটেলের সামনে দিয়ে আসছিলাম, ফ্লোটেলটা কী সাজিয়েছে, সাজাবেই, এটা প্রত্যেক বছরই 31শে ডিসেম্বর ওখানে খুব সাজানো হয়, খুব মানে নাচা গানা হয়, অনেক কিছু হয়। যাই হোক, আমি সেটা দেখেওছি নিউজে কালকে, আমি প্রত্যেক বছর ওটা দেখার জন্য রাত্রিরের দিকে চালাই নিউজটা। আর এই যে দেখো, বুঝতে পারছো সামনের ওই মহিলা আমি, আর এই যে বাসে করে যাচ্ছি, মা গঙ্গাকে পার করছি। আমার খুব ভালো লাগে যখনই গঙ্গার ওপর দিয়ে বাসটা যায়। আগে ভীষণই ভালো লাগতো, এখন একটু ভয় লাগে, ওই 2-3বার ব্রিজ ভেঙে যাওয়ার পর থেকে আমার একটু ভয়ই লাগে, কিন্তু খুব সুন্দরও লাগে, একটা অদ্ভুত সুন্দরতা। গুড ইভিনিং। আমি বাড়িতে তো এসে গেছিলাম 4টের মধ্যে, 4টের দিকে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম প্রচণ্ড। বাবা একটুখানি দাঁড়াও, ফটফট করে আমার একটা পার্সেল এসছে, কী কী এসছে এটা এখন দেখাবো না, অন্য একদিন দেখাবো।
আর সেটার ওই যে বাবেলগুলো থাকে না, বাবা আগে ওটা তোলার জন্য রেডি হয়েছিল, মানে ওটা খোলার সঙ্গে সঙ্গে ওটা তুলে বাবা ফাটাতে শুরু করে দিয়েছে, শেষ হয়ে গেল ওগুলো। যাই হোক, আমি বেশি এখন কথা বলবো না, কারণ এখানে পুরো ফিস্ট হচ্ছে, সব জায়গায় প্রচণ্ড গান চলছে। এখন বাজে 6টা, আমি আবার একটু বেরোবো, আমি আর কথা বলছি না, একদম দেখা হবে, ঠিক আছে? গুড মর্নিং, আর হ্যাপি 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 নিউ ইয়ার। কাল রাত্রিরে আমি আর একটু ব্লগ করতে পারিনি, তার একটাই কারণ যে হচ্ছে আমাদের এখানে ফিস্টে এত গান চালিয়েছে, পরপর সব ফিস্ট হচ্ছিল, এত গান চালিয়েছে, এত গান চালিয়েছে যে মানে আমি কিছু কথা, আমাদের ঘরে এমনকি ফোন বাজলেও আমরা শুনতে পাচ্ছি না, এত জোরে হচ্ছে, এইরকম অবস্থা। আর তার মাঝখানে দেখো না, ঠান্ডা লাগছে এরকম ভাবে সোয়েটারটা পরেছি। আর তার মাঝখানে মানে আমি কি করে ভয়েস ওভারও দেবো, সেটাই বা কি করে দেবো। আর সেই গান মোটামুটি রাত্রি 1টা অবধি চলেছে, মানে 12টার সময় সেলিব্রেশন, মানে চিৎকার, বাজি ফোটানো, গানটা আরও জোরে হয়ে গেল তখন, বাপরে। তো আমি তো শুয়েই পড়েছি, আমি বুঝেই গেছিলাম এখন কমার নয়, তাহলে আমি এখন ভিডিও করতে পারবো না, সেজন্য শুয়ে পড়াটাই শ্রেয়, মানে একদম বেস্ট উপায় হচ্ছে ওটাই, শুয়ে পড়া। তো যাই হোক, নতুন বছর পড়ে গেছে, নতুন বছর সবার খুব ভালো কাটুক, খুব 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 ভালো কাটুক, সেটাই কামনা করি। আর মানে নতুন আশা জাগুক মনে, নতুন সবার সবার ইচ্ছা, যা ইচ্ছা আছে সেগুলো পূরণ হোক, আমার অবশ্যই, আমারও যাতে আমার যা যা ইচ্ছা আছে আমি যাতে পূরণ করতে পারি। যে যে কাজটা ভালো করো, যেমন যারা ছাত্রছাত্রী তাদের যাতে পড়াশোনা খুব ভালো করে হয়, মানে তাদের যা যা মানে আছে সমস্ত কিছু যাতে ভালো করতে পারে, যারা চাকরি করে তাদের যাতে চাকরি জীবন খুব ভালো কাটে, সমস্ত জিনিস যাতে খুব ভালো হয়, এটাই আমি চাইবো। আর গত বছর আমি এটা ভেবেছিলাম যে বলবো যে গত বছরটা কেমন গেল, 2023 আমার কাছে মিশ্র গেছে। মিশ্র গেছে কারণ প্রথমে খারাপটা দিয়ে শুরু করি। খারাপের মধ্যে প্রথম তো আমার, আমি এটা ভিডিওতে জানাইনি, সেটা হচ্ছে আমার অত্যধিক শরীর খারাপ ছিল। মানে গত বছর আমার এত শরীর খারাপ হয়েছিল যে একটা সময় আমি নিজের হাল ছেড়ে দিয়েছিলাম, যে মানে আমি আর কি করতে পারি যে আমি একটু ঠিক থাকবো, মানে এত কষ্ট পেয়েছি আমি, এত কষ্ট পেতে পেতে মানে আমি পুরো ভেঙে গেছিলাম, বা আমার পক্ষে আর সম্ভব হয়নি যে উঠে দাঁড়ানোর। মানে গত বছর আমি 2 থেকে 3 বার আমার প্রচণ্ড মানে অত্যধিক, মানে অগস্ট অব্দি আমি তো অত্যধিক ভুগেছি, জুলাই আগস্ট অব্দি, তারপরে ধীরে ধীরে একটু ঠিক হয়েছে। তো এটা দ্বিতীয় হচ্ছে বিশাল বড় একটা ক্ষতি সবার জীবন আমাদের হয়ে গেছে এই বাড়ির, সেটা হচ্ছে সোনু মামা আমাদের ছেড়ে চলে গেছিল। তো সেটা একটা খুব বড় ক্ষতি, বিশাল বড় ক্ষতি একটা। এটা হচ্ছে খারাপের দিক। এবার যদি একটু ভালোর দিক বলি তাহলে হচ্ছে যে যেখানে আমি আগে কাজ করতাম সেই কাজে আমরা সেই ঘুরতে গেছিলাম, পিকনিক গেছিলাম, সেটা খুব মজাদার হয়েছিল। ওইখানে আমার অনেক নতুন মানুষের নতুন বন্ধু হয়েছে, নতুন কিছু পেয়েছি, নতুন জায়গায় কাজে ঢুকেছি। তো সেখানেও প্রত্যেকটা মানুষ খুবই ভালো, তাদের মানে তাদের কি বলবো, তাদের সাথে বেশ আনন্দ করে কাজ করেছি, যেটা কখনো ভাবতেই পারিনি। তাজে যাব, তাজ গেছি, তারপরে যেটা কোথায় গেছি, ললিত গ্রেট ইস্টার্নে গেছি, মানে তা একটা আলাদাই ব্যাপার। আমি বলেছিলাম তোমাদের ওবরাইতে গেছিলাম আমি ইন্টারভিউতে, আমার জন্য ইন্টারভিউতে গেছিলাম, কিন্তু তখন আমি ভেবেছিলাম বেশ আমি যদি এখানে চাকরি করতে পারতাম, কিন্তু তখন ওটা হয়নি। কিন্তু পরবর্তী সময়ে ভেবেছিলাম যে আমি চাকরির জন্য না, আমি কখনো নিজের কাজ মানে কাজ করে আমি ওখানে থাকতে যাব, বা আমি কিছু একটা মানে কাজের জন্য যাব। তো সেটা আমার পূরণ হয়ে গেছে যে আমি তাজে, ললিতে, তারপরে কেনিল ওয়ার্থে, সব জায়গায় বড় বড় 5 স্টার যেখানে কলকাতায় প্রপার্টি আছে সমস্ত জায়গায় আমি গেছিলাম কাজের জন্য, এবং ভীষণ আনন্দ করেছি। তোমরা তো সমস্তটাই ব্লগে দেখেছো, খুব আনন্দ করেছিলাম, খুব ভালো কাজ হয়েছিল। নতুন কাজের জায়গাও খুব ভালো, স্যার ম্যাডাম আর দিদি দাদা সবাই প্রত্যেকেই খুব ভালো। তো নতুন অ্যাচিভমেন্ট হয়েছে। তো
সেই জন্য ভালো খারাপ সব দিক দিয়ে মিশিয়ে গেছে। আর হ্যাঁ, তার মধ্যে অগাস্ট অব্দি আমি খুব ভুগেছি, তেমন একটু ভালোও হয়েছি। তো সেই জন্য মোটামুটি আমার মিশ্র গেছে। আর আমার কাছে আমি বলতে চাই যে 2023টা আমার কাছে একটা মনে রাখার মতো বছর। আমার সত্যি মানে আমার ভীষণ ভালো লেগেছে। ভুগেছি, প্রচুর ভুগেছি, কিন্তু তাও আমার ভীষণ ভালো লেগেছে। তো আমি চাই যাতে আমি 2023 বছরটা আমি যাতে কোনো বছর না ভুলতে পারি। তো এই নিয়ে আর কিছু বলার নেই। নতুন বছর, অনেক আশা নিয়ে নতুন বছর শুরু হচ্ছে। আশা করছি নতুন বছরটা খুব ভালো যাবে, খুব ভালো যাবে। শরীর ভালো থাকবে সবার আগে শরীর ভালো থাকবে, কাজে উন্নতি করতে পারবো, আর মা বাবাকে ভালো রাখতে পারবো। মা বাবার শরীর ভালো থাকবে, দিদার শরীর ভালো থাকবে, সমস্ত কিছু নিয়ে দেখো আমার বাবা হাই তুলছে বলছি বলে, সমস্ত কিছু নিয়ে নতুন বছর যাবে। তো চলো আর বেশি বকবক না করে আজকের দিনটাকে মানে ব্লগটাকে শেষ করি। দিন তো অলরেডি শেষ হয়েই গেছে, আবার নতুন দিন শুরু হয়ে গেছে। তো ব্লগটাকে শেষ করি। আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে। লাগলে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো প্লিজ, দেখতে থেকো সেটার সাথে সারাদিন। আর কিছু বলবো না, নতুন ব্লগ আবার স্টার্ট করব। তো আজকের মতো টাটা।